আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি বরাবরের মতোই আশা করি যে আপনারা সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি এবং খুবই আ বিস্মিত আমি যে আমি খুব সাধারণভাবে রান্না করি। কোনো চমক নাই, কোনো আ হঠাৎ করে মানে চমকে ওঠার কোনো ব্যাপার নাই। আজকাল তো মানুষ এরকমই চায়। কিন্তু আমার এই সাদামাটা ভিডিও আপনারা নিয়মিত দেখেন। এইজন্য আমি আপনাদের কাছে খুবই কৃতজ্ঞ। আমি আপনাদের ধন্যবাদ জানাই। আমি না আসলে ধন্যবাদ জানাতে বা কৃতজ্ঞতা জানাতে পছন্দ করি। তো এইভাবে যেভাবে সাথে আছেন আমি তার জন্য খুবই খুশি। আজকে আমি একটা খুব সাদামাটা জিনিস রান্না করব। এটা শীতের শেষে আমার শাশুড়ি রান্না করতেন। কড়াইয়ের মধ্যে একটুখানি তেল ছিল, এটা কোনো ব্যাপার না। আমি এটা আমার বগুড়ার বাড়ির গাছের বড়ই। একটা গাছে ২ রকম বড়ই ধরে। এটাও একটু বড় আর এটা এটা ছোট। তা আমি পানিতে ভিজিয়ে রেখেছি যাতে ময়লা-টয়লা তো থাকে যাতে না থাকে এবং এইভাবে আমি ভেঙে দিব সেটা যাতে ভাঙতে পারি সহজে। সেইজন্য আমি এটা দিচ্ছি, ভেঙে দিচ্ছি এবং সেই সাথে আমি দিয়ে দেব টমেটো। আমি বলতেই ভুলে গেছি যে আমি কি রান্না করছি। আমি রান্না করছি টমেটো আর বড়ইয়ের খাট্টা। এটা আমার শাশুড়ি মা রান্না করতেন এবং ডালের বদলে মানে আমাদের পরিবারে, আমার শ্বশুরবাড়িতেও সবসময় যা কিছু থাকুক ডাল একটা থাকবেই। পাতলা ডাল সেটা থাকতেই হবে। তো সেই যখন শীতের শেষের দিকে যখন অনেক একটু গরম পড়ে বসন্তকালে আরকি। বসন্তকালে আমার শাশুড়ি এই জিনিসটা একটা হয় লাউয়ের খাট্টা, লাউটা যখন বুড়া হয়ে যায় তখন একটু টক ভাব হয় সেটা দিয়ে সেটার সাথেও বড়ই, তেঁতুল মিলে আমার শাশুড়ি রান্না করতেন। সেটাও মজা। কিন্তু সেটা খুব একটা অনেক বেশি খেয়েছি এরকম না। আমি একবার ২ বার খেয়েছি। আমি ২ হাতে ছিলছি, আমার হাত ধোয়া। মায়েদের হাত সবসময় ধোয়াই থাকে আমার মনে হয়। তো এটা আমি ভেঙে দিচ্ছি, এরপরে দিব লবণ। এই রান্নাটার সুবিধা হলো যে কোনো কিছুই চিন্তা করতে হবে না, একলা হয়ে যাবে। ১ চিমটি হলুদ দেই, গুড় দিব, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে বা গুড় চিনি খেতে চান না তারা শুধু লবণ দিয়েও এটা আপনারা করতে পারেন। শুধু লবণ দিয়ে এটার আলাদা একরকম স্বাদ হবে। আর একটু সাথে তেঁতুল দিচ্ছি। তেঁতুলটা জাস্ট বের করলাম। এটা এত মজাদার তেঁতুলটা। এখন এটা অনন্তকাল ধরে সিদ্ধ হবে, হয়ে একদম সব একাকার হয়ে যাবে। তারপরে আমি এটাকে বাগার দেব। খুব সহজ। একটু রসুন, শুকনা মরিচ দিয়ে বাগার দেব। তো তারপরে হয়ে যাবে আ টমেটো, তেঁতুল, বড়ইয়ের খাট্টা, যেটা ভাতের শেষ পাতে একদম থালা ভরে চুমুক দিয়ে খেতে খুব মজা। এবং এই আসছে গরম, বসন্তকালের যে গরম, তারপরে যে চৈতালি গরম গরম, সেই গরমে এটা খুবই উপাদেয় একটা খাবার। আমি এটা যখন হবে তখন আসছি বাগার দেওয়ার আগে। আমার বড়ইয়ের খাট্টা, বড়ই, তেঁতুল আর টমেটো।
তিনটার নাম তো বলা যাবে না, বড়ইয়ের খাটটা বললেই ঠিক আছে। এটা হয়ে গেছে। এখন আমি বাগার দিব। বাগার, পেস্তেলানি, তেলানি, সম্বার সবকিছু একসাথে দিব। বেশি কিছু লাগবে না। 1 চিমটি তেল। এটা তো ঝাল হবে না, ঝালের একটা আবেশ থাকবে, কিন্তু এই শুকনো মরিচটা ভালোই ঝাল। একটু রসুন দিব। রসুন অনেকগুলা বেশি কাটা হয়েছে। আমার শাশুড়ি মা এইটার এই টকটা, এই খাট্টাটার মধ্যে তেজপাতা দিতেন কিনা আমার মনে নাই। অনেক সময় তেজপাতা মনে হয় বেশি একটা খুব একটা কাজের না, কিন্তু আসলে তেজপাতার একটা স্বাদ আছে। যাই হোক, আমি এটাই বরঞ্চ এখানে ঢেলে দিই। হয়ে গেল মজাদার টক মিষ্টি ঝাল আর একটু নুন তেল মিলানো খাবারের শেষ পাতে এই টমেটো তেঁতুল আর বড়ইয়ের খাট্টা। এটার আমরা ডালের বদলে আমরা খাই। একদম উঁচু কিনারওয়ালা প্লেট নেই, ভাতের একটু অল্প একটুখানি ভাত থাকে, হয়তো কোনো তরকারিও থাকে সাথে, সামান্য একটু ঝোল টোল ভরে থাকে, ওইটার মধ্যে ভাতটা মেখে বেশি করে ঢেলে চুমুক দিয়ে স্যুপের মতো খাই। আর যদি কেউ ইচ্ছা করে স্যুপের মতো খেতে চান, সেটাও খেতে পারেন। এই যে বসন্তকালের যে একটা খরার মতো একটা ওয়েদার আসছে, এই সময় আল্লাহ পাঠালেন সজনে ডাঁটা, যেটা আমাদের রক্ত পরিষ্কার করে, এবং অবশ্যই টমেটো আমাদের, টমেটোতে লিউকোপিন আছে এবং অনেক অনেক রকম ভিটামিন আছে। লাল সবজি তো খুব কম। সেই টমেটো আছে এখানে, তেঁতুল আছে এখানে, এবং বড়ই দিয়ে মজাদার খাট্টা। আপনারা এই সময়টাতেই আগে পরে রেঁধে খাবেন, স্যুপের মতো খান আর ভাতের থালিতে খান। আজকে এই পর্যন্তই। নিশ্চয়ই আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। আপনারা আপনারা সবাই ভালো থাকুন। আল্লাহ আপনাদের সবাইকে অনেক ভালো রাখুক, এবং আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, হাসি খুশি থাকি, এবং এভাবে আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।